আমার ছেলেরা যারা মরছে তারা বিচার আল্লাহ তুমি করো। আচ্ছা যারা সমন্য হয়েছে তারা বিচার করো। দেখতে যাই আমি দুনিয়ার জন্য আমি খবরটা আমি সবার কাছে অনুরোধ আমি সবার কাছে পা ধরি আমার ছেলের খবরটা আমার দয়া দুনিয়ার জন্য নাহলে তো আমি বাঁচবো না। আমার তো জীবনটা বিশ্বাস বেওয়ারিশ লাশ হিসেবে রায়ের বাজার কবরস্থানে শায়িত শহীদ সোহেল রানা জানাচ্ছি আজকের এই শহীদি সমাবেশে বক্তব্য রাখার জন্য। শহীদ সোহেল ভাইকে অনুরোধ করছি আজকের এই সমাবেশে বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা কোন দল ফিরে আনার কথা বলছেন? দল আমার জলজ্যান্ত বড় ভাই শহীদ মোহাম্মদ অজ্ঞাত করে আপনারা কোন দল? যেই দল আমার বড় ভাই এবং আমার ভাইয়ের মতো প্রায় সন্তানকে গুলি করে হত্যা করে লাশ গুম করছে এবং কি এক ভাইয়ের সন্ধান এখন আমরা পাই নাই। আপনারা এই বলেছেন আমি বাংলাদেশের সকল আওয়ামী লীগ বিএনপি এনসিপি বলতেছি, কঠোরভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারিনি আমরা, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি আজকে 10 মাস রানিং আমি আজও জানি না রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে। এই অন্তত চাই আজ 10 মাস রানিং হয়ে গেছে, আপনারা কেন আমাদের ভাইদেরকে শনাক্ত করে আমাদের কাছে আমাদের আশ্রয়স্থলের জায়গাটা দেখাইতে পারতেছেন না? প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজও কেন আমাদের ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি হলো না? কেন পুনর্বাসন হলো না? শহীদদের ফ্যামিলির কেন পুনর্বাসন হলো না? যে খুনি হাসিনার নির্দেশে আরো 2000 অধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা করা, আমার মার মতো মা 2000 অধিক সন্তানের মা এখনো ঘুমায় না, এখনো ঠিক মতো ঘুমায় না, চোখের পানি ফেলে। এই দলকে কিভাবে বলেন যদি মাটিতে নিয়ে আসেন, সেটা নিয়ে আসতে হবে একটা কারণে, তারা উঠবে আর তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। আমার ভাই কবরে, তুমি কেন বাইরে? আর আরেকটা কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আমার ভাই সহ 114টি কবরের ডিএনএ টেস্টের মাধ্যমে যেই কাজ করা হবে সেই কাজটা দ্রুত করেন, কারণ 10 মাস রানিং হয়ে গেছে। আপনারা মিডিয়ার সামনে মিথ্যা আশ্বাস না দিয়ে আপনারা এই কাজগুলো করেন, আর বলা লাগবে না, মানুষ এমনি জানতে পারবে। সরকার এবং বাংলাদেশের সকল মানুষদের, ছাত্র জনতা সকল মানুষদেরকে বলতেছি, আপনারা মিডিয়ার সামনে অনেক কথাই বলেন, শহীদ পরিবারকে দেখবেন, শহীদ পরিবারকে অনেক, বাস্তবে কোনো আমরা মিল পাই না। সামনে আপনারা মিডিয়ার সামনে বলেন আমরা বাস্তবে কোনো মিল পাই না। আগে মিডিয়ার সামনে বলবেন না, আগে কাজগুলো করেন, তারপর মিডিয়ার কাছে বলেন। আর বাংলাদেশের মানুষ, আমি একটা কথাই বলবো, কে ফিরে আনার কথা যে বলবে
তার যেন আসরের আসরের ময়দানও ঠাঁই না হয়, আসরের ময়দানও ঠাঁই না হয়। খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আমার ভাই কবরে, খুনি কেন? কিছু কথা বলবে? আমার ছেলের খবর কই? নাইতে আমি ছেলের মতন ভাবছি, আজকে নাইতে কই? আজকে তো নাইতে আমার বগল। আমার ছেলের খবরটা তোরা না দিলে তোদের আমি জানবো না। আমার ছেলে, আমার ছেলের তোর মতো পারে মা করে না। আমার ছেলে তো আমার মা আজকে নাইতে পয়সা দিয়া দেহ করে আমার ছেলেরা যারা মরছে তাগো বিচার আল্লাহ তুমি করো। আজ যারা সমন্য হয়েছে তারও বিচার করো। দেখে যাই আমি দুনিয়ার জন্য আমি আমি সবার কাছে অনুরোধ, আমি সবার কাছে পা ধরি, আমার ছেলের খবরটা আমার দয়া দুনিয়ার জন্য নাহলে তো আমি বাঁচবো না। আমার তো জীবনটা বিশ্বাস আমার আমি একটা কথাই বলবো, কে ফিরে আনার কথা যে বলবে তার যেন আসরের ময়দানও ঠাঁই না হয়, আসরের ময়দানও ঠাঁই না হয়। খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আমার ভাই কবরে, খুনি কেন? কিছু কথা বলবে? আমার ছেলের খবর কই? নাইতে আমি ছেলের মতন ভাবছি, আজকে নাইতে কই? আজকে তো নাইতে আমার বগল। আমার ছেলের খবরটা তোরা না দিলে তোদের আমি জানবো না। আমার ছেলে, আমার ছেলের তোর মতো পারে মা করে না। আমার ছেলে তো আমার মা